পায়েল পায়েল তুমি আইছো টেহা নিয়ে আইছো টেহা দে নাই গো ঠিকাদারে। তুমি যে খালি এত আসো পয়সা নিয়ে নাই তুমি না বলে বাগে পশু কুরবানি দিবে তারা নাই বারে বারে ঘুরতেছে মাত্র আছে 2 দিন বাকি এই 2 দিনের ভিতরে যদি পয়সা না দেয় তাহলে তো তোমার তারা বাগে নিব না। বাগে না নিলে এখন কি করুম? মানুষের হাতের পয়সা না দিলে এখন কি করুম? ঠিকাদারে কইতাছে ঈদের পরে বলে পেমেন্ট দেবো। ঈদের পরে পেমেন্ট দিয়ে তুমি কি করবা? এই যে মানুষের কাছে জবান দিছ তুমি পশু কুরবানি দিবে, এখন যদি তুমি পশু কুরবানি না দাও মানুষে তোমার ভালো খাবো সেইরকম কিন্তু খারাপ কইবো। ও বউ রাগারাগি করো না, আমি কোনো ব্যবস্থা করতেছি দেখি। পয়সার ব্যবস্থা করুমি কোন থেকে? নিজের না থাকলে কেউই দে না। দেখি বুর কাছে যায় দেখি কি কয়। বু আমি তোমার বগলে আইলাম। আজকে আবার কি মনে করে? আমি ঠিকাদারের কাম করতাম, ঠিকাদারে ঈদের আগে পয়সা দেবো না, ঈদের পরে বলে পয়সা দেবো। আমি এবার কুরবানি দিবে নিকে নিয়ত করছি, জাগনকে ভাগাই দিমু। তা আগর টেহা জো হয়েছে, আমার টেহা জো নাই। আর আজকে দিনের ভিতরে যদি টেহা না দিয়ে হারি তাহলে আমার বাগের থেকে বাদ দেবো। তার জন্য তোমার বগলাইলাম, যদি কিছু টেহা দিতাও আমি কুরবানি এটা দিয়ে হারতাম। আমার কাছে টেহা আছে, আমি বাজার যাবেন নিছিলাম আমার নিগা কাপড় চোপড় কিনবার নিগে। তুই যদি নিয়ত করছ পশু কুরবানি দিবি টেহা নিয়ে কুরবানি দেগা। আমি যাওয়া ঈদে কাপড় চোপড় কিনছিলাম, এই ঈদের কাপড় চোপড় কিনুম না, তুই পশু কুরবানি দেগা। ও বুঝি এই টেহা নিয়ে তোমার টেনশন করে না। আমি ঈদের আগে আমি তোমার টেহা দেওয়ার ব্যবস্থা করুম। ও বো তুই যে সোম পার সে সোমকে আমার টেহা দিস, এই টেহা নিয়ে এত টেনশন করে নম না। যা তুই তাড়াতাড়ি বাগি গনগে টেহা মিলাগা। ও বউ তাহলে দুলা বাইরে নিয়ে ঈদের মধ্যে যাইও। ও বনি যামনি।